দুই দশকের বেশি সময় পর আবারও রণক্ষেত্রের মেজাজে ভারত ও পাকিস্তান। ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনী। পরমাণু শক্তিধর এই দুই দেশের মাঝে এখন টান টান উত্তেজনা। বলা হচ্ছে 1999 সালের কার্গিল যুদ্ধেও নাকি এমন সাজো সাজো রব ওঠেনি। ঘটনার শুরু হয় ভারতের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাঁও আক্রমণের মধ্যে দিয়ে, এবং বরাবরের মতো এবারেও পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তাই অনেকের প্রশ্ন, যুদ্ধ কি সত্যিই শুরু হবে? আর যদি যুদ্ধ হয়, কাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা তখনই জানতে পারব যখন আমরা জানব যে ভারত পাকিস্তানের আগের সমস্ত যুদ্ধের ফলাফল কি হয়েছিল। তাই আজকের ভিডিওতে আমি জানাবো ভারত পাকিস্তানের স্বাধীনতার পর যতগুলো যুদ্ধ হয়েছে সেই সমস্ত যুদ্ধের কারণ ও ফলাফল। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন আরও অনেক ভিডিও দেখার জন্য। 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান এবং ভারতের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। দেশভাগের পর দেশীয় রাজ্যগুলিতে ভারত বা পাকিস্তানে যোগদান করা বা স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়েছিল। আশঙ্কা ছিল জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতে যোগ দেবেন। দেশীয় রাজ্যগুলির মধ্যে বৃহত্তম জম্মু ও কাশ্মীরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সেখানকার মহারাজা ছিল হিন্দু রাজা হরি সিং। পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় ইসলামী বাহিনী সেই রাজ্যের কিছু অংশ আক্রমণ করে দখল করে নেয়, যার ফলে মহারাজা হরি সিং ভারতীয় সামরিক সহায়তা পেতে ভারতের অধিরাজ্যে অন্তর্ভুক্তির দলিল স্বাক্ষর করতে বাধ্য হন। 1948 সালের 22 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 47 নম্বর প্রস্তাব পাস করে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত যুদ্ধক্ষেত্রগুলি ধীরে ধীরে সংহত হয়। 1949 সালের 1 জানুয়ারি রাত 11:59 আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ভারত এই রাজ্যের প্রায় 2/3 যেমন কাশ্মীর উপত্যকা, জম্মু এবং লাদাখের নিয়ন্ত্রণ লাভ করে, যেখানে পাকিস্তান প্রায় 1/3 কাশ্মীর যেমন আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান দখল করে এবং সেই যুদ্ধের সমাপ্তি হয়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যা দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ নামেও পরিচিত, এটি ছিল পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সশস্ত্র সংঘাত যা 1965 সালের আগস্ট থেকে 1965 সালের সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত হয়েছিল। পাকিস্তানের ব্যর্থ অপারেশন জিব্রাল্টারের পর এই সংঘাত শুরু হয়। 1947 সালের আগস্টে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর থেকে পাকিস্তান এবং ভারত বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধে লিপ্ত ছিল। যদিও কাশ্মীর সংঘাত ছিল জাতিগুলোকে বিভক্ত করার প্রধান বিষয়, অন্যান্য সীমান্ত বিরোধ ছিল, বিশেষ করে ভারতের গুজরাট রাজ্যের একটি অনুর্বর অঞ্চল কচ্ছের রান নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই সমস্যাটি প্রথম দেখা দেয় 1956 সালে, যা ভারত বিতর্কিত এলাকার উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের মাধ্যমে শেষ হয়। পাকিস্তান 1954 সালে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $700 মিলিয়ন সামরিক সহায়তা পায়, যা পাকিস্তানের সামরিক সরঞ্জামগুলিকে উল্লেখযোগ্যভাবে আধুনিকীকরণ করে। 1965 সালের জানুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পাকিস্তানি সৈন্যরা টহল দিতে শুরু করে, যার পর 8 এপ্রিল 1965 সালে উভয় দেশে একে অপরের চৌকিতে আক্রমণ চালায়। প্রাথমিকভাবে উভয় দেশের সীমান্ত পুলিশ জড়িত থাকার পর বিতর্কিত এলাকায় শীঘ্রই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ হয়। 17 দিনের এই যুদ্ধে উভয় পক্ষে হাজার হাজার লোক হতাহত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় বৃহত্তর সাজোয়া যান এবং ট্যাঙ্ক যুদ্ধের সাক্ষী আর বোধহয় কোনো যুদ্ধে হয়নি। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব 211 মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পর এবং পরবর্তীতে তাশখন্দ ঘোষণা জারির পর দুই দেশের মধ্যে শত্রুতা শেষ হয়। যুদ্ধবিরতি ঘোষণার সময় পাকিস্তানের উপর ভারতের প্রাধান্য ছিল, যদিও দুটি দেশ মুখোমুখি লড়াই করেছিল। এই সংঘাতকে পাকিস্তানের জন্য একটি কৌশলগত এবং রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হয়, কারণ এটি কাশ্মীর বিদ্রোহ উস্কে দিতে সফল হয়নি এবং পরিবর্তে লাহোরের প্রতিরক্ষায় গিয়ার পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। ভারতও তার সামরিক প্রতিরোধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল এবং যুদ্ধবিরতি ঘোষণার আগে তার সুবিধাজনক সামরিক পরিস্থিতিকে পুঁজি করতে পারেনি। 1971 সালের যুদ্ধ হল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘর্ষ, যা পূর্ব পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত হয়েছিল।
এই যুদ্ধ 3রা ডিসেম্বর 1971 থেকে শুরু হয়ে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত চলেছিল, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এই যুদ্ধকে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের কারণ হিসেবে জানা যায় 1971 সালের যুদ্ধ মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি অংশ ছিল। পূর্ব পাকিস্তানের বাঙালি জাতিগোষ্ঠী দীর্ঘকাল ধরে পশ্চিম পাকিস্তানের শাসকদের দ্বারা শোষিত এবং বঞ্চিত হয়েছিল। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হয়, যা ধীরে ধীরে একটি স্বাধীনতা আন্দোলনের রূপ নেয়। পূর্ব পাকিস্তানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা ও নির্যাতন শুরু করে। এই পরিস্থিতিতে ভারত সরকার বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়। 3রা ডিসেম্বর 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ভারত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায়। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্ত করতে সাহায্য করে। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এবং এই যুদ্ধের ফলে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ভারত পাকিস্তানের উপর সামরিকভাবে জয়লাভ করে। এই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ করে দেয়। 1999 সালের মে-জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ, যা কার্গিল যুদ্ধ বা কার্গিল সংঘর্ষ নামে পরিচিত। পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি স্বাধীনতাকামী যোদ্ধারা উভয় রাষ্ট্রের মধ্যে ডি ফ্যাক্টো সীমান্তরেখা হিসাবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইফ অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এই যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এই যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের অব্যবহিত পরে পাকিস্তান এই যুদ্ধের দায় সম্পূর্ণভাবে কাশ্মীরি স্বাধীনতাকামী যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়। তবে যুদ্ধের পর ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের পরবর্তীকালের বিবৃতি থেকে স্পষ্টই জানা যায় যে এই পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এমনকি যুদ্ধের পর নিহত এবং চিহ্নিত পাকিস্তানের সেনাদের মরদেহ নিতে অস্বীকার করে পাকিস্তান সরকার। ফলে এই সকল মৃত পাকিস্তানি সৈনিকদের ইসলামী রীতি অনুযায়ী কবর দিতে হয় ভারতকেই। এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আশরাফ রশিদ। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি ফৌজকে আক্রমণ করে, পরে সেনাবাহিনীকে সহায়তা দান করে ভারতীয় বিমান বাহিনীও। অবশেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে ফৌজ প্রত্যাহারে বাধ্য করা হয়। যুদ্ধে প্রবল আকার ধারণ করলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চায়, কিন্তু ভারতীয় অংশ থেকে পাকিস্তান সেনা না সরালে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন কোনো রকম মধ্যস্থতার প্রচেষ্টা করবেন না বলে সাফ জানিয়ে দেন। অতঃপর 4 জুলাই 1999 ওয়াশিংটন সমঝোতা অনুসারে পাকিস্তান সেনা সরিয়ে নিতে রাজি হয়, যদিও ইউনাইটেড জিহাদ কাউন্সিলের সমর্থনে কিছু পাকিস্তানি সেনা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। ভারতীয় সেনা কার্গিল পাহাড় চূড়ায় যেতে সক্ষম হয় এবং সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনাদের নিহত করে সেই পাহাড় চূড়ায় পুনরায় তাদের কর্তৃত্ব স্থাপন করে। 1999 26 জুলাই চূড়ান্তভাবে এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্ত হয়। 1999 সালের জুলাইয়ের শেষ নাগাদ কার্গিল জেলায় সংঘটিত শত্রুতা বন্ধ হয়ে যায় এবং যুদ্ধটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর জন্য একটি বড় সামরিক পরাজয়।